ডক্টর আহমদ শরীফ, যেমন তসলিমা নাসরিন, যেমন সালমান রুশদি, যেমন শামসুর রহমান। এরা লাখের একজন, লাখের একজন। কোরআন শিক্ষায় শিক্ষিত নয়, এদের অন্তরে কোরআন শিক্ষার আলোর পরশও লাগেনি। এই জন্য এরা শিক্ষিত হতে পেরেছে, মানুষ হতে পারেনি জানোয়ার। না না ঠিক, আরেকটু বোঝার পরে ঠিক বেঠিক বলবেন, আমি আরেকটু বুঝাই আপনাদের। ডক্টর আহমদ শরীফ অশিক্ষিত মূর্খ হওয়ার কারণে তার উপাধি ডক্টর, উচ্চ শিক্ষিত ডক্টর। এই ডক্টর মরণের আগে ওসিয়ত কইরা গেল, আমি মরলে আমার লাশ গোসল করাইবা না, লাশে কাফন পরাইবা না, লাশের জানাজা পড়বা না, গুরুস্থানে দাফন করবা না। এগুলি ধর্মান্ধরা করে। ধর্মের নামে যারা অন্ধবিশ্বাস পোষণ করে তারা এগুলি করে। এই ধর্মান্ধরা বলে কবরে নাকি সোয়াল জব হয়, জব দিতে না পারলে কবরে আযাব হয়। এরপরে একদিন কবর থেকে জীবিত হয়ে হাসরের মাঠে দাঁড়াতে হবে, জীবনের সকল কাজের হিসাব দিতে হবে। দিতে পারলে জান্নাতে, আর দিতে না পারলে জাহান্নামে যেতে হবে। সব মিথ্যা কথা। কবরে সোয়াল জব বলতে কিছু নাই, মরণের পরে জীবন বলতে কিছু নাই, হাসরের হিসাব নিকাশ বলতে কিছু নাই, জান্নাত জাহান্নাম বলতে কিছু নাই, আল্লাহ বিল্লাহ বলতে কিছু নাই। খামোখা আমার লাশকে গোসল দিবা কেন? খামোখা আমার লাশ কাফন পরাইবা কেন? খামোখা আমার লাশ এর জানাজা পড়বা কেন? গুরুস্থানে দাফন করবা কেন? আমার লাশ হাসপাতালে দান করে দিবা। তার ওসিয়ত মতো তাই করা। গোসল নাই, জানাজা নাই, কাফন নাই, দাফন নাই, হাসপাতালে দান করে দেওয়া হয়েছে। আপনাদের এলাকাটা আমার ধারণা মতো মফস্বল এলাকা, কৃষি কাজ করেন বেশিরভাগ বাসিন্দারা। বলেন যারা গৃহস্থী করেন, আপনাদের গৃহস্থীর হালের বলদ কোনো সময় মরে কিনা? এই বলদ মরে গেলে কেউ কোনোদিন গোসল দেয়, কাফন ফরায়, জানাজা পড়ে, গুরুস্থানে দাফন করে? তাহলে আহমদ শরীফ মরলেও গোসল নাই, আলের বলদ মরলেও গোসল দেয়। আহমদ শরীফেরও কাফন নাই, আলের বলদ মরলেও কাফন নাই। আহমদ শরীফেরও জানাজা নাই, বলদেরও জানাজা নাই। আহমদ শরীফেরও গুরুস্থান নাই, বলদেরও গুরুস্থান নাই। এই দুই বলদে বেশ কম কত? একটা বেশ কম হইল, একটা শিক্ষিত বলদ আর একটা অশিক্ষিত বলদ। শিক্ষিতরা 2 ঠেঙ্গা বলদ আর অশিক্ষিত 4 ঠেঙ্গা বলদ। বলেন তো এত বড় শিক্ষিত হইয়া বলদ হইল কেন? কোরআন শিক্ষার আলো লাগেনি তার অন্তরে। কোরআন শিক্ষার আলো লাগেনি তার অন্তরে। ইহুদি খ্রিস্টানেরা যেই রকমের জানোয়ার, ডক্টর আহমদ শরীফ সেই রকমের জানোয়ার। এরকম আরেকটা নাস্তিকের নাম তসলিমা নাসরিন। এই তসলিমা নাসরিন অনেকগুলি সাহিত্য বই লিখেছেন। তসলিমা নাসরিন বাংলাদেশ থেকে পলায়ন করে সময় MBBS ডাক্তার ছিল। এরপরে কি হয়েছে না হয়েছে আমি আর জানি না। তসলিমা নাসরিন বাংলাদেশ থেকে যখন পলাইয়া যায় তখন আমার জানা মতো সে MBBS ডাক্তার ছিল। অশিক্ষিত না শিক্ষিত? শিক্ষিত কইছেন না তা কইছেন? আমি তো কই তো। ব্যাকরণের ছাত্ররা আমার মাঝে মধ্যে প্রশ্ন করে, হুজুর আপনি কি স্ত্রীলিঙ্গবোধক পুরুষ লিঙ্গবোধক শব্দ বুঝেন না? মহিলা হইলে শিক্ষিত হয় আর পুরুষ হইলে শিক্ষিত হয়। আপনি তসলিমা নাসরিন মহিলা এটারে শিক্ষিত তা বলা দরকার ছিল, তো বললেন কেন? আমি বলি আচ্ছা ঠিক আছে, পুরুষ লিঙ্গ আর স্ত্রীলিঙ্গ আমার একটু ব্যতিক্রম হয়ে গেছে, আমারটা আমি ঠিক করে নেব। তোমরা যারা অমিলিক করো, তোমরা শেখ হাসিনা গদিতে তাকালে সরকার দলীয় নেতা কই থাকি না, এখানে কি বলা দরকার ছিল? তোমরা নেত্রী যে নেতা কও কেন? আর খালেদা জিয়া যখন বিরোধী দলের প্রধান ছিল তখন যারা বিএনপি করো, খালেদা জিয়ার বিরোধী দলের নেত্রী কইতা না নেতা কইতা? তোমরা লিঙ্গ গেল কো? তোমরা লিঙ্গ যেদিন ঠিক করবা আমার লিঙ্গ সেদিন ঠিক করো। তো তসলিমা নাসরিন MBBS ডাক্তার যেহেতু কাজেই শিক্ষিত, হ্যাঁ
শিক্ষিত এমবিবিএস ডাক্তার কি মূর্খ হয়? শিক্ষিত। অনেকগুলি সাহিত্য বই লিখেছে শুধু মানুষকে জানোয়ার বানাবার জন্য, শুধু মানুষকে জানোয়ার বানাবার জন্য। তসলিমা নাসরিন অনেকগুলি সাহিত্য বই পড়েছে। আপনাদেরকে হাতে পায়ে ধরে আল্লাহর দুহাই দিয়ে বলবো, একটা বইও পড়বেন না। পড়লে আপনার ইমান ধ্বংস হয়ে যাবে। পড়লে কি হয়ে যাবে? ইমান ধ্বংস হয়ে যাবে। এমন বেঈমানি প্রশ্ন করবে, জবাবও দিতে পারবেন না, ইমানও বাঁচাতে পারবেন না। আমাদের দুই একজনের পড়তে হয় কেন? শয়তানি যুক্তিগুলির দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য। আপনারা পড়লে পারবেন না ইমান রক্ষা করতে। যেমন তসলিমা নাসরিনের একটা যুক্তির কথা শোনাবো আপনাদের। তসলিমা নাসরিনের একটা যুক্তি হল, ইসলামের বিধান একজন পুরুষকে 4টা স্ত্রী রাখার অধিকার দেয় একসাথে, দেয় কিনা? কিন্তু একজন মহিলাকে একের বেশি স্বামী রাখার অধিকার দেয় না। এই বৈষম্যের দ্বারাই সাব্যস্ত হইল ইসলামের বিধানগুলি ভ্রান্ত। জব দেন। তসলিমার একটা মতবাদ শুনাইলাম আপনাদের, জব দেন। পারবেন না জব দিতে। পুরুষরে কেন 4 বউ রাখার অধিকার ইসলামের বিধানে দিল, মহিলাকে কেন একের বেশি স্বামী রাখার বিধান দিল না? এই প্রশ্নের জবাব আপনারা পারবেন না দিতে। বাধ্য হইয়া তার যুক্তি মানবেন। যুক্তি মানলেই তো ইমান শেষ। কথা বুঝেন আপনারা? কাজেই সাধারণ মুসলমান নয়, বড় বড় উচ্চশিক্ষিত মুসলমানও যদি তসলিমা নাসরিনের বই পড়ে, তার ইমান ধ্বংস হয়ে যাবে। এখানে এসে আপনাদের কারো মানে প্রশ্ন জাগতে পারে, তাহলে তসলিমার এই শয়তানি যুক্তির জবাবটা কি? জবাবটাও আপনাদের শুনাই। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের এক আয়াতে বলেন, নিসাউকুম হারসুল লাকুম, হে মুসলমান পুরুষেরা, তোমাদের স্ত্রীরা হলো তোমাদের সন্তান উৎপাদনের ক্ষেত। মুসলমান পুরুষদেরকে আল্লাহ কোরআনে বলেছেন, তোমাদের স্ত্রীরা হলো তোমাদের সন্তান উৎপাদনের ক্ষেত। আরেক রকমের ক্ষেত আছে, ফসল উৎপাদনের ক্ষেত। আসেনি আপনাদের? বলেন তো, একটা গৃহস্থের যদি 4টা ক্ষেত হয় আর 4 ক্ষেত অনেকগুলি ফসল ফলায়, ফসলগুলির ভাগাভাগি নিয়ে কেমন ঝগড়া হবে? একজনে কইছে ঝগড়া হইতো না, আপনারা কি কই? কেন হবে না? মালিক একজন, কার সাথে ঝগড়া করতে যাইব? কিন্তু ক্ষেত যদি একটা হয় আর 4 জনে যদি এক ক্ষেত গৃহস্থী করে, ধরেন এক ক্ষেতের মধ্যে 4 গৃহস্থের তরমুজের চাষ করলো, অনেকগুলি তরমুজ ধরলো। একটা ক্ষেতের মধ্যে 4 গৃহস্থী করলো, তরমুজের ফসল ফলাইলো, অনেকগুলি তরমুজ ধরলো। একদিন রাত্রে শিলাবৃষ্টি হইয়া সবগুলি তরমুজ ভর্তা হইয়া গেল গা, কোন রকমে একটা তরমুজ রক্ষা পাইল। এবার বলেন ফসল কটা? মালিক কত? প্রথম নম্বর, না কাটতে বন্টন করা যাবে না। 2 নম্বর, কাটতে গিয়া শুধু বসে বলেন ইসলামে পুরুষকে একাধিক স্ত্রী রাখার অধিকার দিয়েছে, পুরুষের স্বার্থে না মহিলাদের স্বার্থে? বুঝা কইছেন না তালে তালে কইছেন? তাহলে আবার কই, তালে তালে কইয়া থাকলে আবার কই, বুঝা কইবেন। ঠিক বললেও বুঝা বলবেন, ঠিক বললেও বুঝা বলবেন। ধরেন বাংলাদেশের সমস্ত পুরুষের তুলনায় 50 লক্ষ মহিলা বেশি আছে। যতজন পুরুষ আছে অতজনের কাছে একটা কইরা মহিলা বিয়া দিলে প্রত্যেকটা পুরুষ এই একটা কইরা বউ পাইল নি? স্বামী পাওয়ার বাকি রইল কজন মহিলা? তসলিমার দাবি মতো পুরুষকে যদি একের বেশি বউ রাখার অধিকার ইসলামে না দিত, তাহলে বর্তমান বাংলাদেশের 50 লক্ষ মহিলার কপালে জীবনে একটা স্বামীও যেত না। এই পরিস্থিতিতে আল্লাহর জানা ছিল না, এই জন্যই আন্দাদুন্দা বিধান দিয়া দিছে ইসলামে। আগের থেকে আল্লাহর জানা ছিল, পুরুষকে যদি একের বেশি বউ রাখার বিধান ইসলামে আল্লাহ না দিত, বর্তমান বাংলাদেশের 50 লক্ষ মহিলার কপালে জীবনে একটা স্বামীও জুটত না। তসলিমা বেশি জ্ঞানী না আল্লাহ বেশি জ্ঞানী?
এই সমস্ত শয়তানি যুক্তির জবাব আপনারা দিতে পারবেন না, ঈমান রাখতে পারবেন না। এই জন্য বলেছি, আল্লাহর দোহাই দিয়া বলি, এই সমস্ত বেঈমানদের বই পুস্তক পড়বেন না। আমরা কয়েকজনে পড়ি কেন? এখন শোনেন, তসলিমা মানুষকে জানোয়ার বানাবার জন্য যতগুলি বই লেখছে, এর মধ্যে একটা বইয়ের নাম আছে যাব না কেন যাব। কি নাম? ভুলে যাবেন না, নামটা মনে রাখবেন। কি নাম? যাব না কেন যাব। এই বইয়ে লেখে, মহিলাদের গায়ের ব্লাউজের মাপ দেওয়ার জন্য পুরুষ টেইলারদের কাছে যেতেই হয়। আমি মানি না এই কথা, এই কথাটা আমি মানি না। মহিলাদের গায়ের ব্লাউজের মাপ দেওয়ার জন্য পুরুষ টেইলারদের কাছে যেতেই হবে কেন? তার স্বামী কি গুড়ার ঘাস কাটে? বলেন, আপনি যদি কোনো মহিলার স্বামী হয়ে থাকেন, তাহলে মহিলার গায়ের ব্লাউজ মাপ দেওয়ার জন্য পুরুষ টেইলারের কাছে পাঠাতে হবে না স্বামী হিসাবে আপনি যথেষ্ট? এখানে যদি তসলিমার পক্ষ থেকে কেউ চাপাবাজি করে বলে যে স্বামী যদি স্ত্রীর গায়ের মাপ না জানা থাকে, বলতেও পারে। আমি বলবো, যেই গর্দবের নিজের স্ত্রীর গায়ের মাপ তার কাছে নাই, হেরে কোন গাদায় কইছিল বিয়া করত? যেই বেটায় নিজের বউয়ের শরীরের মাপ জানা, এই গাদারে বিয়া করতে কইছে কোন গাদায়? আমার কথা বুঝে থাকলে বলেন, মহিলাদের কি ব্লাউজের মাপ দেওয়ার জন্য পুরুষ টেইলারদের কাছে যেতেই হয় না স্বামী যথেষ্ট? তসলিমা লেখে, মহিলাদের গায়ের ব্লাউজের মাপ দেওয়ার জন্য পুরুষ টেইলারদের কাছে যেতেই হয়। এই সুযোগে টেইলারেরা মহিলাদের গায়ের মাপ নেওয়ার সময় ফিতার পরিবর্তে তাদের বুকে হাতের আঙ্গুল ব্যবহার করে। এতে লজ্জায় অনেক মেয়ে লাল হয়ে যায়, অনেক মেয়ে নীল হয়ে যায়, অনেক মেয়ে হলদে হয়ে যায়, অনেক মেয়ে ফ্যাকাশে হয়ে যায়। তাইলে মহিলারা গায়ের ব্লাউজের মাপ দেওয়ার জন্য পুরুষ টেইলারদের কাছে টেইলারে কি ব্যবহার করে তসলিমার জানা আছে। তাইলে আবার বলুন, বইয়ের নাম কি? তুই যদি জানস গেলে এই করে, তাহলে কেন যাবি বল? তুই বদমাইশ না হইলে? তুই যদি জানস গেলে এই আচরণ করে, তাহলে তুই যাব না কেন যাব বলস কেন? তুই বদমাস। এই বই পড়লে কি বলেন, জানোয়ার মানুষ হইব না মানুষ জানোয়ার হইব? তসলিমা সাহিত্য বইগুলি লিখেছে মানুষকে জানোয়ার বানাবার জন্য। তার লেখার একটা বইয়ের নাম আছে অপরপক্ষ। অপরপক্ষ বইয়ে লেখে, আমার পেট আমার শরীরের অঙ্গ, আমার স্বামীর শরীরের অঙ্গ নয়। কাজেই স্বামীর অধিকার নাই তার ইচ্ছা মতো আমার পেটে বাচ্চা জন্ম দেওয়ার। আমার পেটে কার কাছ থেকে বাচ্চা নেব না নেব সেটা আমার অধিকার। আমি আপনাদের জিজ্ঞেস করি, একটা পুরুষকে স্বামী বানাইয়া তার বাচ্চা পেটে নেবে না? যার কাছ থেকে মনে চায় তার কাছ থেকে বাচ্চা নেবে। এমন পেটের জন্য কি মানুষ লাগে না কুত্তিরও আছে? তাহলে তসলিমার ফেটে আর কুত্তির ফেটে বেশ কম কত? অশিক্ষিত কুত্তি